তুমি নাদিয়াকে মেনে নাও। কি বললি তুই এটা? কোনো দিন হবে না। হবে না বললে হবে না মা, আমি ওকে ভালোবাসি। আর সেদিন আমি তোমাকে মিথ্যা বলেছি, আসলে আমি ওকে এনেছি নাটক করতে। কিন্তু তুমি তো বিয়ে দিয়ে দিতে, আমি বিয়ে করতে চাইনি, তাই ওকে মিথ্যা অপবাদ দিয়ে এ বাড়ি থেকে তাড়িয়েছি। মা অবাক হয়ে যায়। কি বলিস এসব তুই? হ্যাঁ মা, ওর কোনো দোষ নাই। আর আরমানি ওকে ছেড়েছে অন্য মেয়েদের জন্য, পরে আবার ওর সাথে এসব করেছে। সব বুঝলাম, কিন্তু আকাশ, তবুও তুই জানিস আমার সিনিয়র মেয়ে পছন্দ না। মানলাম ও ভালো, ওর কোনো দোষ নাই, কিন্তু ও সিনিয়র, এটাই সমস্যা। কোনো সমস্যা না মা, আমি মানাতে পারলে তুমি কেন পারবা না? পারবো না, আমি সত্যিই পারবো না। মা, তুমি যদি না মানো তবে আমি কিন্তু আত্মহত্যা করব। তখন আমাকে বিয়ে দেওয়ার জন্য সিনিয়র তো দূর, আমাকেই পাবে না। ওহ আল্লাহ, ওই ছেলে আমাকে পাগল করে ছাড়বে। ঠিক আছে ঠিক আছে, চল, তবে মনে রাখিস, এই মেয়েকে আমি বিয়ে করিয়ে আনলেও মন থেকে কখনো মেনে নিতে পারবো না। আকাশ মাথা নাড়ে। এখন মা যা বলে তাই হ্যাঁ হ্যাঁ করতে হবে। একবার বিয়েটা হয়ে যাক, মা এমনি মেনে নিবে। নাদিয়া কলেজ থেকে মার্কেটে গিয়েছিল, সেখান থেকে ঘরের সামনে এসে দেখে একটা ছেলে পেছন দিয়ে দাঁড়িয়ে আছে, পরনে ফর্মাল প্যান্ট, ওর ফুলগুলো হাতড়াচ্ছে। নাদিয়া অবাক হয়, এ সময় কে এই লোক, এখানে বা কি করছে? এই মিয়া, কে আপনি? আমার এখানে কি? আকাশ ঘুরে নাদিয়ার দিকে তাকায়। ও মাই গড, তুমি তুমি এখানে কেন? বিয়ে পাকা করতে আসছি। মানে কি কি বলো এসব? মানে আমার মা তার ভুল বুঝতে পারছে, মা তোমাকে ঘরের বউ করতে চায়। এসব ঢঙ্গের কথা আমাকে বলবেন না। আপনার মাকে আমি চিনি, আপনার জোরে জোরেতে এসেছি নিশ্চয়ই, মন থেকে আসেনি। বাবারে, এই মেয়ে তো ডেঞ্জারাস। আরে হ্যাঁ, আগে ঘরে চলো, বাইরে দাঁড়িয়ে কথা বলবে নাকি? নাদিয়া ভেতরে ঢুকে অবাক হয়ে যায়। ভেতরে আকাশের পরিবার আর তার পুরো পরিবার বসে আছে, সামনে মিষ্টি আর বিয়ের তত্ত্ব। নাদিয়ার খুশি লাগছে, আবার রাগও হচ্ছে। সে কি করবে বুঝতেছে না। একদিকে সে আকাশকে ভালোবাসে, আরেকদিকে আত্মসম্মানের কারণে স্বীকারও করছে না। তার এখন কি করা উচিত সবাই বলে ওঠে। ওই তো মেয়ে আসছে, আয় মা আয়। আকাশের বাবা মা এসছে তোর জন্য। আমরা জানি তোরা একে অপরকে পছন্দ করিস, আর এই বিয়েতে আমাদের কোনো সমস্যা নেই। নাদিয়া কিছু বলে না, দৌড়ে ঘরে চলে যায়। লজ্জা পেয়েছে? তো আর কি, এই কথাই রইলো। না না, তবুও মেয়েকে একবার জিজ্ঞেস করে নিতে হবে। আমার মেয়েটা বড্ড নরম, সহজে কিছু বলে না। সাদিয়া মিনমিন করে। ইস, নরম না ছাই, এক নম্বরের দুষ্টুমি। সাদিয়া ঘরে চলে যায়, দেখে নাদিয়া শর্টফট করছে। সাদিয়া তাকে ঠেলা মারে। কি রে, না করে দেব? বিয়ে করবি না? আকাশ বলছিল যদি নাদিয়া না চায় তবে থাক, আমরা বরং চলে যাই। আমি কি বলে দিই? এই না না, আপু বলিস না, কিন্তু আপু একটা সমস্যা। কি সমস্যা আবার? আমাকে কেউ এমন ভাবে বললে কখন রাজি হতাম। নাদিয়ার মন খারাপ হয়ে যায়, কারণ সাদিয়ার ডিভোর্স হয়েছে, এখন ও একাই। নাদিয়া জড়িয়ে বলে, চিন্তা করো না, তোমার জন্য রাজকুমার আসবে। রাজকুমার না, ছাই। আচ্ছা শোনো আপু, ওর মা কিন্তু আমাকে মন থেকে মেনে নেবে না, আমি জানি। শুধু ছেলের জন্য এসেছে, ওনাকে আমি ভালো করেই চিনি। তাতে কি তুই ঠিক করে ফেলবি? ধুর, এগুলা কোনো বিষয়? এসবের জন্য তুই কনফিউশন পড়েছিস? এমন একটা ছেলের ব্যাপার, খুদ্দা তালা মাবুদ, এই মেয়ে এত বোকা। বলছিস? একদম, যে ছেলে তোর জন্য ছাদ থেকে লাফিয়ে মরতে রাজি, পুরো পৃথিবীকে চিৎকার করে ভালোবাসি জানাতে রাজি, তাকে না করবি কেন? আমি হলে সাথে সাথে হ্যাঁ বলতাম। বিয়েটা করে ফেল, আল্লাহর নাম করে। আচ্ছা ঠিক আছে, বল, আমি রাজি। সাদিয়াও 1 মিনিট দেরি করে না, দৌড়ে যায়, গিয়ে সকলকে বলে। মেয়ে রাজি। সবাই খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ। 2 দিন পরে ওদের ঘটা করে বিয়ে হয়ে যায়। নাদিকে বরণ করতে সবাই দরজায় দাঁড়িয়ে থাকে, কিন্তু ওর শাশুড়ি দূরে দাঁড়িয়ে থাকে। তিনি ঘরে পৌঁছে সাই সাই করে বউ রেখেই রুমে ঢুকে পড়েন। নাদিয়া পেছন থেকে ডাক দেয়, এই যে শাশুড়ি মা, কই যাওয়া হচ্ছে শুনি? হ্যাঁ, বাহ, আসতে না আসতেই সুর পাল্টে ফেললেন। আকাশ, আমি জানতাম তোমার মা আমাকে মন থেকে মেনে নেয়নি, এখন প্রমাণ হলো আমি ঠিকই জানতাম।
ছাড়ো না নাদিয়া, বলেছি তো মা আস্তে আস্তে মেনে নিবে। জানোই তো সিনিয়র মেয়ে তুমি, তাই একটু। ও আর সিনিয়র সিনিয়র করো না তো, তোমার থেকে কেবল 3 বছরের বড়। তোমরা এমন ভাবে বলছো যেন কতই না কত বছর আমি তোমার থেকে বড় হয়ে গেছি। যাক, উনি করবে না কে বলছে? ওনার ঘাড়ও করবে। মানে? মানে দেখাচ্ছি। নাদিয়া সামনে যায়, তারপর ওর শাশুড়ি পা ধরে হ্যাঁচকা টান মেরে সালাম করে। শাশুড়ি মা নিচে পড়ে যান, কোমরে হাত দিয়ে কুকিয়ে ওঠেন। মা গো, এ মা, মেরে ফেললো রে, মেরে ফেললো। এইবার তো শুধু নিচে ফেললাম, এরপর এরকম করলে একেবারে গলা। বাকিটা বললাম না, মনে রাখবেন। আকাশ চলো রুমে আসো, আমরা বাসর করব। আকাশে মা লাফিয়ে ওঠে। আকাশ জিব্বায় কামড় দেয়। হাই আল্লাহ, এই মেয়ের কি লাজ শরম কিছু নাই নাকি? ওর মায়ের সামনে ওর মান সম্মান বলে কিছু রইল না। ওর মা পেছন থেকে চিৎকার করে বলে, না 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 বাবা, এ কাজ করিস না। আজব মহিলা তো আপনি। আপনার বাসরের সময় আপনার শাশুড়ি এমন করেছিল? চিৎকার করে বলেছিল না, না বাবা ছাড়, বউকে চুম্মা দিস না, কোলে নিস না। ধ্যাৎ, এসব কি কথা ছি। বায়া, উঠ পাহাড়কে নিচে। তাহলে আমার বেলায় আপনি কেন এমন করছেন? আজব। চলো আকাশ, আজ চুটিয়ে বাসর করব। আকাশে মা কিছু বলতে যাবে, তখনই আরমান ভেতর থেকে আসে। আরমান সবই জানে, কিন্তু রাগ করে ওদের বিয়েতে যায়নি, কারণ আরমান নাদিয়াকে তার ভাইয়ের সাথে দেখতে পারছিল না। সে নিজে যে এখন নাদিয়াকে পছন্দ করে। কি মা, কি সমস্যা তোমাদের? এমন নাটক জুড়ে দিছো কেন? নাদিয়া ভেতর থেকে সবার আওয়াজ পায়, একটা দুষ্টু হাসি দেয়। আকাশ ঘরে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই নাদিয়া আকাশের গালে একের পর এক শব্দ করে চুমু দিতে থাকে। এসব শব্দ শুনে শাশুড়ি আর আরমান হা হয়ে থাকে। আকাশ কাচুমাচু হয়ে বলে, এ কি করছেন? একটু থামুন না। চুপ! আপনি না বিয়ের জন্য পাগল হয়ে গেছেন? এখন কি সমস্যা? বিয়ে করছেন, আদর করবেন না? আপনি না করেন, আমাকে তো দিবেন, আমি আদর করব। তুমি আবার আপনি বলো কেন? আমি তো তোমার ছোট। ধ্যাত্তেরি, তুমিও তো আপনি বলছো। আর ছোট বড় কি? হ্যাঁ, বলদের মতো কথা। আমরা দুজনেই এখন সমান, সব সমান। আমার যখন যা ইচ্ছে তাই বলে ডাকবো। ওটা এমন করিস না। ছাড়েন, মা ডাকছে। নাদিয়া আকাশের কলা ধরে বলে, তাই মা ডাকছে? মা কি বাচ্চা? এত ম্যাঁ ম্যাঁ করছিস কেন ছাগলের মতো? এমন হলে বিয়ে করলি কেন? তোর মার কাছেই থাকতি। আমি তো তোমাকে ভালোবাসি, তাই বিয়ে করছি। তা ভালোবাসা বিয়ে কইরা কি শোকেজে সাজায় রাখবি, আদর করবি না? আর আজ আমাদের বাসর রাত, আমাদের এমনিও বাসর করা উচিত। আসো। আকাশ ভয় পাচ্ছে, ও নাদিয়াকে ভালোবাসে, ওর জন্য মরতেও গেছে সে ঠিক, কিন্তু এখন যেটা হবে সেটার জন্য আকাশ প্রস্তুত ছিল না। নাদিয়া এক লাফে আকাশকে জড়িয়ে ধরে। ও মা, ও মা গো। আকাশের মা ভেতর থেকে বলে, বাবা, আমি আসছি, দাঁড়া, কোনো কিছু হবে না। আকাশের মা দরজা ধাক্কাতে থাকে। নাদিয়া মনে মনে অবাক হয়, হাই খোদা, এ কোথায় এলো? বিয়ে করে আনলো নিজেরাই, এখন মা বাসর করতে দেবে না, ছেলেও করবে না। ওই, তোমাদের মা ছেলের সমস্যা কি? আমার আনইজি লাগছে, এখন না পরে। তাই? আহারে কচি খোকা, তা সেদিন কি করে করলে? সেদিন তো সবই করেছো এমন ভাবে যেন এক্সপেরিমেন্ট আছে। হ্যাঁ, কিন্তু সেদিন তো অজান্তেই সব হয়ে গেছে। আমি পারবো না গো, ছেড়ে দাও। ওই, আমার ছেলেরা ছাড়ো। এই শাশুড়ি মা সমস্যা কি আপনি এখনো জাননি? লজ্জা শরম সব উঠে গেছে। ছি ছি, এইবার কি আপনার সামনে আমি সব করব? দাঁড়ান, দরজা খুলছি। এই না না, আমি যাচ্ছি যাচ্ছি। আকাশে মা চলে যায়। নাদিয়া দরজা বন্ধ করে দেয়, তারপর গান গাইতে থাকে মনে সুখে। আকাশ একটু কাচুমাচু করছে, তারপর গিয়ে কাপড় মেয়ের গয়নাগাটি খুলতে শুরু করে। আকাশ চেঁচিয়ে ওঠে, এ কি করেন? কি করেন? আজব কি করি? আপনি আমার সামনে কাপড় খুলছেন কেন? তাই? তোমার সামনে কাপড় খুললে কি হবে? সি সি, আবার জিজ্ঞেস করেন? এই ছেলে একদম ন্যাকামি করবে না। ঠিক বয়সে বিয়ে দিলে এতদিনে বাচ্চা থাকতো তোমার। তাছাড়া সেদিনও তো আমার সাথে সব শেষ করেছো। এখন ভাব করছো ভাজা মাছ উল্টে খেতে জানো না? না না, ভাব নয়, সত্যি আমার কেমন যেন লাগছে।
তাই কেমন লাগছে গো তোমার? উত্তেজনা আসছে? চুমু খেতে ইচ্ছে করছে নাকি আমাকে? নাদিয়ার মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি খেলে যায়। সে নিজের কাপড় খুলে শুধু ব্লাউজ আর পেটিকোট পরে থাকে। আকাশ লজ্জায় মুখ ঢাকে। নাদিয়া মনে মনে বলে, বুঝলাম না, বউ কি ও না আমি? লজ্জা এমন ভাবে পাচ্ছে যেন আমি বর ও বউ। আজব। নাদিয়া এগিয়ে যায়, কি আকাশকে জড়িয়ে ধরে। আকাশ হাসতে হাসতে বলে, ও সুরসুরি লাগছে, ছাড়ো। সুরসুরি, হা হা হা, এখন সুরসুরি লাগছে। নাদিয়া আকাশকে জড়িয়ে ধরে, তারপর চুমু দিতে থাকে। আকাশের শরীর এবার গরম হয়ে যায়। তারপর নাদিয়া আকাশকে ধাক্কা মেরে খাটে ফেলে দেয়। নাদিয়া একটু একটু করে খাটে এগোয়। আকাশ বিপর হয়ে তাকিয়ে থাকে। ওর এখন আর লজ্জা করছে না। আদিম কামনা ওকেও পেয়ে বসেছে। ও চায় তার প্রিয়তমা বেহায়া হোক, আরও বেহায়া। নাদিয়া এগিয়ে এসে আকাশের পাঞ্জাবি খুলে নেয়। তারপর ওকে খাটে ফেলে আদর করতে থাকে। দুজনেই চরম উত্তেজনায় কাঁপছে। হঠাৎ করে নাদিয়া উঠে পড়ে, দৌড়ে চলে যায়। আকাশ অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হলো, চলে গেলে যে? কারণ আর কিছু করতে হবে না। এ কেমন কথা? কেন করবে না? কারণ তোমার নাকি লজ্জা লাগে, করতে চাও না তাই। এই না না, তখন তো এমনি বলেছিলাম। ইস, তোর মতো সুন্দরীকে আবার না করা যায়? ওসব আমি বিশ্বাস করি না। বললে কেন? আকাশ চটফট করতে থাকে। নাদিয়া মনে মনে হাসতে থাকে। হঠাৎ আকাশ উঠে আসে। নাদিয়া চুলের মুঠি শক্ত করে ধরে। তারপর ওর গলা ঘাড়ে এমনভাবে চুমাতে থাকে যে নাদিয়া খেয়ে হারিয়ে ফেলে। আকাশ ওকে কোলে তুলে নেয়। নাদিয়া বাচ্চাটির মতো চুপটি করে ওর বুকে মুখ লুকায়। তারপর দুজনে একে অপরকে আদরে ভরিয়ে দেয়। নাদিয়ার তখন সারা শরীরে যেন সুখে ঢেউ খেলে যায়। নাদিয়া মনে মনে বলে, জুনিয়র হলে কি হবে, ব্যাটার দম আছে। সিনিয়র বউও হার মানলো। আদর করা শেষে দুজনই অবস্থায় একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সকালবেলা চোখে আলো পড়তেই আকাশে ঘুম ভাঙে। আকাশ চোখ খুলে নাদিয়াকে পাশে দেখে। নাদিয়া ঘুমাচ্ছে। আকাশ হাসে, কি সুন্দর তার বউ। হঠাৎ করে আকাশ চিৎকার করা শুরু করে। নাদিয়ার ঘুম ভেঙে যায়। নাদিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, আরে কি সমস্যা, ছাগলের মতো চেঁচাও কেন? আকাশ আঙ্গুল দিয়ে নাদিয়ার উলঙ্গ শরীর দেখিয়ে বলে। তোমার অবস্থা দেখো। নাদিয়া তাকায় আকাশের দিকে। তাকিয়ে দেখে আকাশেরও একই অবস্থা। নাদিয়া চিৎকার করে ওঠে। দুজনেই চেঁচাতে থাকে। নিচ থেকে মা আর আরমান দৌড়ে আসে। দরজা ধাক্কাতে শুরু করে। দরজা খোল। কি হলো বাবা, কি হলো? আকাশ আর নাদিয়ার হুঁশ ফিরে। আরে চেঁচাও কেন? গত রাতে আমরা করছিলাম, মনে নেই? কি করছিলাম? আরে ওই যে এটা। ছি, আমরা কি বুদ্ধ দেখছো করে এখন ভুলে গেছি। আর নিজেদের এই অবস্থায় দেখে কেমন চেঁচাচ্ছি। হ্যাঁ, কিন্তু তোমার মা তো চলে আসছে এখন। তাড়াতাড়ি কাপড় পরো, তাড়াতাড়ি। আমি ওয়াশরুমে ঢুকছি, মা আসলে বইল তেলাপোকা, সেই জন্য আমি চিৎকার করছি। আর তোমার কথা জিজ্ঞেস করলেও কিছু একটা বইলা দিও। নাদিয়া লজ্জা পায়। আকাশ দ্রুত ওয়াশরুমে ঢুকে নাদিয়ার দরজা খুলে মা এদিক সেদিক তাকে জিজ্ঞেস করে, এই, আমার ছেলে কই? কি করছো রে? ও চেঁচালো কেন? কিছু না মা, ওই তেলাপোকা দেখে চিৎকার করছে। ও ওয়াশরুমে। তাহলে তুমি কেন চেঁচালে? আমি? হ্যাঁ আমি কেন চেঁচালাম? ও মনে পড়েছে। আমি আকাশের চিৎকার শুনে ভয়ে চেঁচিয়েছি। ঠিক আছে, নিচে আসো, নাস্তা বানাতে হবে। এত বেলা করে শুলে হবে? ঠিক আছে, আপনি যান, আমি আসছি। আর শোনেন, আমাদের বিয়ে হয়েছে, আমরা হাজবেন্ড ওয়াইফ, যা খুশি করব। আপনি যখন তখন চলে আসেন কেন? হ্যাঁ, আর আপনি আসেন পেছনে এই চামচাটাকে কেন আনেন? ওই নাদিয়া, তুমি আমারে চামচা বললে কিন্তু। সাবধান, আমি তোমার ভাইয়ের বউ, নাম ধরে ডাকা যাবে না। যান, নিচে নিয়ে যান। আকাশে মা রাগে গজগজ করতে করতে নিচে চলে যায়। নাদিয়া হাঁপ ছেড়ে বাঁচে। আকাশ ভেতর থেকে বেরোয়। বাবা, বড় বাচ্চা বাঁচলাম, চলো। ওই দাঁড়াও, আমি গোসল করে নেই। গোসল কেন? ইস, রাতে যা অবস্থা করেছো, গোসল করব না। তাই আমিও আসি। যা, দূরে যা। রাতে ভয় পায়, এখন আসছে রোমান্টিক শাস্তে। যাও। নাদিয়া ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আকাশ হাসতে থাকে। নিচে সবাই ডাইনিং রুমে বসে আছে। নাদিয়া এসে চেয়ারে বসে, দেখে সবাই খাচ্ছে। কি ব্যাপার শাশুড়ি মা, আমাকে রেখে খাওয়া শুরু করছেন? এই যে ভাসুর, আপনিও? তো খাবো না, খিদে পেলে। না, খাবেন না, নতুন বউ রেখে কি করে খান? আর এই যে মা, আপনি করছেন দেখি। ও মাই গড, এত তেল দিয়ে পরোটা, এত তেলের পরোটা কেউ খায়?
এই জন্যই তো আপনার চামড়া ঝুলে গেছে। আপনি শসা খাবেন, আপেল খাবেন, তা না কি সব খাচ্ছেন। তো তাতে তোমার কি? আর আমি তেল ছাড়া রুটি খেতে পারি না। আর আমার বাড়ি, আমি যা খুশি করবো, তুমি বলার কে? না না, তা বললে তো হবে না। আপনি তেলের রুটি খেয়ে অসুস্থ হবেন, তারপর ওষুধের টাকা যাবে, লস হবে, তা তো হবে না। কি বললো? দেখলি আকাশ, ওর বউ আসতে না আসতে আমার খাবার বন্ধ করছে। আমারে বলে আমি খেলে অসুস্থ হলে আমার পিছনে নাকি টাকা খরচা যাবে। খাবার বন্ধ না মা, ঠিক করছি। হ্যাঁ মা, তুমি যা চাইবে তাই তো হবে না? ও তো ঠিকই বলেছে। হায় হায়, আমার ছেলে কি হলো গো? এসব কি বলে? ধুর, খাবোই না আমি। এই বলে আকাশের মা চলে যায়। বিকেলে আকাশের মা নাস্তা তৈরি করতে কাজের বুয়াকে ডাকছিল, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখে কাজের বুয়া নেই। এ কি বৌমা, কাজের বুয়া কই? মা বিদায় করে দিছি। মানে কি? মানে দরকার কি এত টাকা খরচের? তবে রাঁধবে কে? আপনি। কি? হ্যাঁ, না মানলে ঘরে রান্না বন্ধ, কারণ আমি আবার রাঁধবো না। আমি এই বাড়ি থাকবো না, তোমাকে আমি দেখে নেব। আকাশের মা রেগে চলে যায়। রাতে যখন আকাশ শুয়েছিল, ওর মা ওদের ভেতরে ঢুকতে যাবে, নাদিয়া দেখে তখনই আকাশ জড়িয়ে ধরে। এ কি, হঠাৎ কি হলো তোমার? উফ, আসো না, আসো না, আমরা খাটে যাই। এই মেয়ের লজ্জা হবে না? না হবে না, তুমি আমার স্বামী, যা খুশি আমি করব। ওই মা আসছে, দরজা খোলো। এই তোমার মা সময় পায় না, যখন তখন এসে ডিস্টার্ব করে। আরে খোলো না। আকাশ মা দরজার সাথে হেলান দিয়ে কথা শুনছিল। নাদিয়া বুঝতে পেরে চট করে দরজাটা খুলে দেয়। আকাশ মা ধাম করে পড়ে যায়। আকাশ দৌড়ে গিয়ে ধরে। আহ, ওঠো মা, ওঠো। বললে কি করে? আহারে শাশুড়ি মা, দরজায় এমন আড়ি পাতলে তো এমন হবেই। আকাশ মা রেগে যায়। অসভ্য মেয়ে কথাকার, এরপর? বেয়াদব। আচ্ছা, এবার বলেন কি চাই? মানে? মানে কি চাই? এত রাতে ছেলের বউয়ের রুমে কেউ নক করে? এইভাবে কথা বলো কেন নাদিয়া? উনি আমার মা। আরে আমরা রোম্যান্স করছিলাম, তোমাকে কিস করছিলাম, আর উনি এসে। ছি ছি, থামো বৌমা, থামো। হয়েছে, আর না, থামো এবার। ধুর, আমার আশাটাই ভুল হয়েছে। ছেলের সাথে কথাই বলতে পারি না। বিয়ের পর আমার ছেলে পর হয়ে গেছে। আকাশের মা কাঁদতে কাঁদতে চলে যায়। আকাশ মন খারাপ করে বলে, কেন এসব করো? মা কষ্ট পায়। আমি ইচ্ছে করেই করি, এরকম না করলে উনি আমাকে আরো পেয়ে বসবেন। মোটেও মানবেন না, ধৈর্য ধরুন একটু, দেখবেন উনি 2 দিন পর আমায় ঠিক মানিয়ে নিয়েছে। সত্যি? হ্যাঁ সত্যি। সকালবেলা নাদিয়া রান্নাঘরে আসে। কিছুক্ষণ পর আকাশের মা আসে। তুমি রান্নাঘরে কি করো? লুডো খেলি। মানে? আপনি জানতে চাইলেন না রান্নাঘরে কি করি? আচ্ছা, মানুষ রান্নাঘরে কি করে? রান্নাই তো করে। ওহ, তুমি না বলেছো আমায় রান্না করতে হবে? হ্যাঁ, কিন্তু এখন না, যখন লাগবে আপনাকে বলবো। জান, আমি রান্না করছি। আকাশের মা হাঁ করে তাকিয়ে থাকে, তারপর বিড়বিড় করতে করতে চলে যায়। কখন কি বলে নিজেও জানে না এই মেয়ে। পাগল মনে হয় 1 নম্বরে। একসময় আকাশ আসে, রান্নাঘরে উকি দেয়, দেখে নাদিয়া রান্না করছে। সে নাদিয়ার কাছে যায়। নাদিয়ার গালে আটা লেগেছিল। আকাশ গাল থেকে মুছিয়ে দিতে যায়। আরে কি করছো? কি করছি? আটা লেগে আছে, মুছতেছি। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি ইচ্ছে করে আটা লাগাও গালে? ওমা, ইচ্ছে করে কেন লাগাবো? আমার তো মনে হয় ইচ্ছে করেই। আমি যখনই দেখি তখনই আটা লেগে থাকে, তারপর আমাকে এসে মুছে দিতে হয়। তুমি আমার ছোঁয়া পেতে চাও, তাই তো? থুর, তুমিও না। আমি দুষ্টু তাই বলে সারাদিন এসব নিয়ে থাকি না। কিন্তু আমার যে থাকতে মন চাই। এই কথা বলে আকাশ নাদিয়ার গালের আটা সরানোর উছিলায় নাদিয়ার গালে হাত বোলাতে থাকে। নাদিয়া কেঁপে ওঠে। আকাশ নাদিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে। নাদিয়ার শাড়িটা সরে গেলে আকাশ নাদিয়ার পেটে হাত বোলায়। ওফ, আকাশ কি করছো? ছাড়ো, এটা রান্নাঘর, কেউ দেখে ফেলবে। রোমান্সের জন্য কোনো কিছু লাগে না, কথা বলো না। নাদিয়া বাধা দেয় না। আকাশ নাদিয়ার পেটে হাত বোলায়, ওর কানে চুমু দেয়, তারপর ঘাড়ে। নাদিয়া আটকে ওঠে। পুরো শরীরে অদ্ভুত ভালো লাগা কাজ করছে। নাদিয়া ঘুরে আকাশকে জড়িয়ে ধরে। দুজন তখনই চরম পর্যায়ে চলে যায়। হঠাৎ করে ভাজি পুড়ে যায়। নাদিয়া নাকে গন্ধ আসে। নাদিয়া আকাশকে ঠেলে সরিয়ে দেয়। কি হলো? সর্বনাশ, ভাজি পুড়ে গেছে। আজ আর রক্ষা নেই তোমার মার হাত থেকে।
পোড়া গন্ধে আকাশের মা দৌড়ে আসে। আকাশকে দেখে অবাক হয়ে যায়। কি রে তুই এখানে? না মানে মা, ওর হেল্প করছিলাম আর কি। হেল্প না, আমি কিছু বুঝি না। যা সর রান্নাঘর থেকে। মেয়ে মানুষের মতো রান্নাঘরে ঢুকে বসে আছে। যা, ওর হেল্প আমি করে দিচ্ছি। আকাশ খুশি হয়ে চলে যায়। নাদিয়া হেসে বলে, কি শাশুড়ি মা, ছেলে সিনিয়র বউর কাজ করছে বলে জ্বলনি হচ্ছে বুঝি, তাই কাজ করতে চলে আসছেন? চুপ থাকো। মোটেও না। আচ্ছা মা, আমি না টুকটাক পারি, তেমন ভালো পারি না। বলছি সবজিতে লবণ কতটা দেব? ওহ, এটাও পারে না। নাদিয়া হেসে বলে। আকাশের মা দেখিয়ে দেয়। নাদিয়া রান্না করে। আসলে নাদিয়া সবই পারে। এসব কেবল আকাশের মার কাছাকাছি যাওয়ার জন্য অভিনয়। আকাশের মা একটু নরম হন। খাবার টেবিলে সবাই খেতে বসে। আকাশ আর নাদিয়া মুখোমুখি বসে। আকাশের মা খাবার পেরে দেয়। আরমান মুখে নিয়ে চোখ বুজে বলে, আহ মা, কি দারুণ রাঁধলে। এমন মজার খাবার কোনোদিনই খাইনি। এতদিন রাঁধলে না কেন এভাবে? এই কথা শুনে আকাশের মা বিষম খায়। নাদিয়া দ্রুত পানি এগিয়ে দেয়। আরমান অবাক হয়ে জিজ্ঞেস করে, এ কি, এতদিন পর তোমার রান্নার প্রশংসা করলাম আর তুমি বিষম খেলে? কারণ রান্নাটা নাদিয়া করেছে। এবার আরমান বিষম খায়। মা দ্রুত পানি এগিয়ে দেয়। আকাশ কানে কানে বলে, দেখো নাদিয়া, সব কেমন তোমার তারিফ করছে। হা হা হা। মা ছেলে না চাইতেও তোমার প্রেমে পড়বে আমার মতো। তাই? হ্যাঁ। আকাশ নাদিয়ার টেবিলের তল দিয়ে পা দিয়ে কুতো মারে। নাদিয়া চিৎকার করে ওঠে। কি হলো? কি হচ্ছে? কি হলো? না মা, কিছু না, ওই পায়ে একটা পোকা কামড় দিছে। নাদিয়া আকাশকে চোখ রাঙায়। মা সবই দেখে। তিনি মুচকি হেসে দেন। মেয়েটাকে যতটা খারাপ ভেবেছে ততটাও না। মেয়েটাকে না চাইতেও তার আপন করে নিতে হচ্ছে কেমন যেন। কারণ মেয়েটা অনেক মায়াবী। তিনি বুঝেন নাদিয়া এসব ভালোবেসেই করে। কিন্তু ওই যে সিনিয়র বলে তিনি পুরোপুরি মানতে পারছেন না। খাবার শেষ করে সবাই উঠে পড়ে। বিকালবেলা নাদিয়া বসে গল্পের বই পড়ছিল। আকাশ বাইরে এসে ডাক দেয়, নাদিয়া, এক কাপ চা দাও তো। দিচ্ছি। থাক বৌমা, আমি ওকে চা করে দেই। মা আমি থাকতে আপনি কেন? আরে, এখন কি তোমার জন্য আমি আমার ছেলেকেও চা করে খাওয়াতে পারবো না? না না, তা নয়। ঠিক আছে, তুমি তোমার কাজে যাও। আমার পেছন পেছন আসতে হবে না। নাদিয়া চলে যায়। মা রান্নাঘরে যায়। আকাশ নাদিয়ার পিছু পিছু যায়। তারপর পেছন থেকে জড়িয়ে ধরে নাদিয়ার ঘাড়ে চুমু দেয়। ইস, তোমাকে দেখলেই আমি গরম হয়ে যাই। তাই নাকি? তা ঠান্ডা করব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মা রান্নাঘরে, আরমানও নেই, আসো। আচ্ছা শো, দরজাটা লাগিয়ে আসি। আকাশ খুশি মনে খাটে শুয়ে পড়ে। নাদিয়া মুচকি হাসি দেয়। তারপর ফ্রিজের কাছে গিয়ে ফ্রিজ খুলে একবার আকাশকে দেখে। এরপর ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতলটা বের করে আকাশের কিছু বুঝে ওঠার আগে নাদিয়া তার গায়ে ঢেলে দেয়। আকাশ চিৎকার করে ওঠে। নাদিয়া হাসতে থাকে। রাখছো কেন? ঠান্ডা পানি দিলাম, এবার তো ঠান্ডা হলে। ওরে দুষ্টুরে, এই কথা না। দাঁড়াও, তোমাকে ঠান্ডা করছি, তবে এইভাবে নয়, অন্যভাবে। আকাশ নাদিয়াকে জড়িয়ে ধরে। ওর ঠোঁটে কিস করে। নাদিয়া আকাশকে জাপটে ধরে। আকাশ ওর গায়ের না সরায়। আকাশ ওকে চুমু দিতে যাবে। হঠাৎ আকাশের মা চিৎকার করে ওঠে। ওরা দুজনে দ্রুত কাপড় ঠিকঠাক করে নিচে চলে আসে। ওর মায়ের গায়ে আগুন লেগেছে। আকাশ কি করবে বুঝতে পারে না। নাদিয়া এগিয়ে যেতে চায়। আকাশের মা অবাক হয়। না না, এসো না, তুমি এসো না, পুড়ে যাবে। না মা, ভয় পাবেন না, আপনার কিচ্ছু হবে না, আমি আসছি। কিন্তু নাদিয়া। আপনি কিন্তু কিন্তু করবেন না। এখানে কি মার মরার জন্য অপেক্ষা করব? সরেন। নাদিয়া দৌড়ে যায়। গিয়ে একটা ভারী লেপ দিয়ে ওর মায়ের গায়ে আগুন চাপা দেয়। বাকিশ ওনার আঁচলে লেগেছিল। আগুন লিভে যায়, কিন্তু নাদিয়ার গায়ে অনেকটা লেগে গেছিল। নাদিয়া হুঁশ হারায়। হুঁশ ফিরে আকাশমা ওকে জড়িয়ে ধরে। আকাশ আর আরমান কাছে বসেছিল। আকাশমাও একটু জখম হয়েছে, তবে নাদিয়ার চেয়ে বেশি না। মা আপনি ঠিক আছেন? আমি তো ঠিক আছি মা, কিন্তু তুমি যে আমার জন্য নিজের এত বড় ক্ষতি করতে গেলে, যে আমি তোমাকে এত ইগনোর করতাম, তাকে তুমি। ছি মা, আপনি আমার মা, আপনি যাই করেন আমাদের ভালোর জন্যই করবেন। আপনাকে তাই বলে বাঁচাবো না? আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। তোর মন অনেক বড়। সিনিয়র জুনিয়র আসলে কোনো ফ্যাক্ট না। আসল হলো
মানুষের মন যা তোমার কাছে আছেই। আজ থেকে আমি তোমাকে আমার ঘরের বউ বলে স্বীকৃতি দিচ্ছি। আকাশ খুশি হয়, আরমানও ক্ষমা চায়। ভাবি, আমি আপনার সাথে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিন। আরে বারবার তোমরা ক্ষমা ক্ষমা করো না তো, কেমন লাগে শুনতে? আমার তো ওসব মনেই নেই। নাদিয়া সকলকে ক্ষমা করে দেয়, তারপর হেসে বলে, কি মা, দুষ্টু সিনিয়র বউকে শেষমেশ মানতে হলো তো? বলেছিলাম না, দেখলেন? হ্যাঁ বাবা, তোমরাই জিতলে। আমি বুড়ি মানুষ, তোমাদের সাথে পারবো না। এবার আমার নাতিপুতি চাই কিন্তু। কি বলছে শুনছে? হ্যাঁ, আমি চাচা হতে চাই। ইস, সবাই এমন করে বলছে, আমার লজ্জা লাগে না? ইস, দুষ্টু বউ আমার। আবার লজ্জা কিসের বুড়ি? এমনিতে তো সব সময় পাকা কথা বলেন, এখন লজ্জা না, আমার সামনে রোম্যান্স করেন দুজনে, তখন উফ, আরমান কাশি দেয়। আকাশ অন্যদিকে তাকিয়ে মুচকি হাসে। নাদিয়া লজ্জায় লাল হয়, তারপর মাকে ধরে বলে, তবে এবার কিন্তু শুধু এক বউয়ের রোম্যান্স দেখলে হবে না, আরেক ছেলেকে বিয়ে করে তাদের রোম্যান্সও দেখতে হবে, না হলে কিন্তু মানবো না, অবিচার করা হবে মা। সকলে হেসে ওঠে। যা দুষ্টু মেয়ে। হ্যাঁ, আমাদের সিনিয়র দুষ্টু বউ।